বন্ধুরা, তোমরা যারা হচ্ছে এসএসসি 26 ব্যাচে আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে ডিটেইলসে পড়াবো। তো মাইটোকন্ড্রিয়া একটা প্রাণী কোষের এবং উদ্ভিদ কোষের দুইটা জীবের কোষের ভিতরেই পাওয়া যায় এবং এই অঙ্গাণুটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণুর ভিতরে একটা। কেন? কারণ এটা হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তোমার শরীরে হচ্ছে শক্তি উৎপাদন করে। তো মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফো যদি আমি বলি, টিচারদের এটা খুবই ফেভারিট একটা টপিক। কেন ফেভারিট টপিক? কারণ প্রত্যেক বছরই মাইটোকন্ড্রিয়া থেকে দুইটা কিংবা তিনটা প্রশ্ন তোমার দিয়ে দেয়। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যকার পার্থক্য, তাদের মধ্যকার তুলনা, এই দুইটাই কিন্তু টিচারদের খুবই ফেভারিট কোয়েশ্চেনগুলোর ভিতরে একটা। তো চলো আমরা আজকে স্টার্ট করি। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী কোষের উভয়েরই একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তো মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই। এটা কিন্তু একটা বহিরাগত অঙ্গাণুর ভিতরে অনেকে কাউন্ট করে। কেন বহিরাগত অঙ্গাণুর ভিতরে কাউন্ট করে? কারণ মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব ডিএনএ আছে। ওই ডিএনএটা থাকার কারণে মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে যে অনেকে একটা জীবাণুও বলতে চায়, যে জীবাণুটা বিবর্তনের সাথে সাথে আমাদের দেহকোষের ভিতরে ঢুকে যায়। তো মাইটোকন্ড্রিয়ার হচ্ছে যে অনেকগুলা অংশ আছে। তো আমরা হচ্ছে জাস্ট কয়েকটা অংশ আমাদের জন্য দরকারি। এই এসএসসি এক্সামটার জন্য খুব কম অংশ দরকারি। তার ভিতরে একটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আমরা যদি ডিটেইলসে পড়তে চাই, আগে আমাদেরকে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র দেখতে হবে। তো মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি ওভাল শেপের। দ্যাট মিন্স তোমার হচ্ছে যে একটা উপবৃত্তাকার শেপের। এই মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর থাকে। দেখো, বাইরের স্তরটা যেমন মসৃণ আর ভিতরের স্তরটা কিন্তু এভাবে ভাঁজযুক্ত। এই ভাঁজযুক্ত স্তরগুলোকে বলা হয় ক্রিস্টিন। বাইরের স্তরটা যেমন তোমার মসৃণ থাকে, ভিতরের স্তরটা কিন্তু এরকম ভাঁজযুক্ত থাকে। এই ভাঁজযুক্ত স্তরটাকে তোমার বলা হয় হচ্ছে ক্রিস্টিন। নামটা কিন্তু খুবই সুন্দর, ক্রিস্টিন। ক্রিস্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এই মাইটোকন্ড্রিয়ার জন্য। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ ক্রিস্টির গায়ে লেগে থাকে হচ্ছে কিছু বিন্দু। এই বিন্দুগুলোকে বলা হয় তোমার অক্সিজেন। অক্সিজেন বলতে অনেকে অক্সিজেনও মনে করে, বাট অক্সিজেনের একটা আলাদা কাজ আছে। সেই কাজটা কি? অক্সিজেনে হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়ার জন্য যত প্রকারের এনজাইম আছে, সবগুলো এনজাইম কিন্তু তোমার এই অক্সিজেনের ভিতরে রয়ে যায়। তো যার কারণে দেখা যায় যে শ্বসন প্রক্রিয়ার প্রায় সবগুলো ধাপই এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। শুধু একটা ধাপই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। সেটা কি? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বাদ দিয়ে ক্রেবস চক্রের জন্য যতগুলো এনজাইম তোমার প্রয়োজন, প্রত্যেকটা এনজাইমই মাইটোকন্ড্রিয়ার এই অক্সিজেনের ভিতরে কিন্তু রয়ে যায়। আচ্ছা, এটা তো গেল। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এখন কোনো ধাত্র থাকতে পারবে না, কারণ আমাদের কোষের ভিতরে একটা ধাত্র থাকে, একটা আলাদা একটা জেলি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক সেম মাইটোকন্ড্রিয়ার ভিতরেও প্রোটোপ্লাজম টাইপের একটা বস্তু আছে। এই বস্তুটাকে বলা হয় ম্যাট্রিক্স। তোমরা যারা ম্যাট্রিক্স মুভিটা দেখছো, তারা এটা দেখে অবশ্যই পাগল হয়ে যাবে। ম্যাট্রিক্স কেন বলে? ম্যাট্রিক্স মানে হচ্ছে যে তোমার মাতৃকা। বাংলায় বললে সেটা হবে মাতৃকা। কারণ এটা সব কিছু কি, মাইটোকন্ড্রিয়া সব কিছু কিন্তু এটা কি ধারণ করে রাখে। তো মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে এবার আমরা ডিটেইলসে কিছু ইনফো লিখব। মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর। এই দুইটা স্তরের ভিতরে প্রথমটা কিন্তু স্মুথ, প্রথমটা ভাঁজে, আবার দ্বিতীয়টা কিন্তু ভাঁজযুক্ত। দেখো, পরীক্ষার খাতায় তোমাকে যখন টিচার মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে ইনফরমেশন দিতে বলবে, তখন কিন্তু তোমাকে এভাবে ডিটেইলসে লিখতে হবে। মানে এখানে তোমাকে পয়েন্ট আকারে দিয়ে দিতে হবে, তুমি নিজের ভাষায় নিজের মতো করে এটা সাথে লিখে দিবা। আচ্ছা, দ্বিতীয় স্তরটা যে ভাঁজযুক্ত, এই ভাঁজগুলোকে আমরা একটু আগে কি বলছি? এই ভাঁজগুলোকে আমরা একটু আগে বলছি হচ্ছে ক্রিস্টি। এবং ক্রিস্টির গায়ে কিছু দানার মতো লেগে থাকে। এই দানাগুলোকে আমরা কি বললাম? এই দানাগুলোকে আমরা বললাম হচ্ছে অক্সিজেন। আবার অক্সিজেন সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফো আমরা দিচ্ছি, সেটা কি? অক্সিজেনের ভিতরে শ্বসনে সকল এনজাইম কিন্তু তোমার কি অক্সিজেনের ভিতরে থাকে। তার ভিতরে ক্রেবস সাইক্লিন
যতগুলো এনজাইম তোমার প্রয়োজন সবগুলো এনজাইম কিন্তু তুমি অক্সিজেনের ভিতরেই পাবা, যার কারণে ক্রেবস সাইকেলটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে ঘটে। শ্বসনের এনজাইম। আচ্ছা, ক্রেবস সাইকেলটা মাইটোকন্ড্রিয়াতে ঘটলো, গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে ঘটলো, তো অন্যান্য ধাপগুলো কিন্তু কি মাইটোকন্ড্রিয়াতেই ঘটবে, কেননা ওইটার যে এনজাইম ধারণ করে এই যে অক্সিজেনটা, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মাইটোকন্ড্রিয়ার জন্য। তো মাইটোকন্ড্রিয়ার এরপরে আরেকটা যেটা জিনিস তোমাকে উল্লেখ করে দিতে হবে খাতাতে, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার যে ধাত্রটা আছে ওই ধাত্রটার নাম কি? ওই ধাত্রটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এটাকে তোমাকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এটা গেল। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, সেটা হচ্ছে বেন্ডা। কার্ল এন্ড বেন্ডা দুইজনে মিলেই কিন্তু মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করছিল, বাট আমাদের এসএসসি বইতে বেন্ডাকে কিন্তু মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করা হয়। এটাই ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার তোমার ডিটেইলস একটা ক্লাস। এরপরে আসলে তোমার বেশি কিছু লেখার দরকার নেই, এটুকু লিখলে তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।